পঞ্চম দিনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হলো তারেক রহমানের প্রার্থিতা। মার্কিন ডেল্টা ফোর্সের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিল যুক্তরাষ্ট্র। ফৌজদারি আদালত হবে বিচার, প্রতিরোধের ঘোষণা কারাকাসের। যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বাতিল হল ব্যারিস্টার আনিস ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল, দূর দূরান্ত থেকে আসেন অনেকে। জনগণকে ভালোবাসার প্রতিদান পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন, বলছেন আগতরা। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই। যে স্যাক্রিফাইস করে গিয়েছেন, আল্লাহ যেন তার দোষ ত্রুটি গুনাহ মাফ করে দেন। কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়ে থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। পরশুদিন রাত্রে 12টায় আমার কথা ছিল, বলতেছে আসতেছে, কুয়াশার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট ছিল হচ্ছে রাত 3টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে 6:30টায়। মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। বাড্ডা ভাটারায় 2 যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রফতানি পণ্যের নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখার আশা। পেপার ও প্যাকেজিং শিল্পকে বর্ষপণ্য ঘোষণা। বিসিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত।